পূর্ণিমা তো ছিল রবিবার দিন, কিন্তু আমাদের গুরুদেবের বাড়িতে পুজোটা ছিল বুধবার, মানে গুরু পূর্ণিমার পুজোটাই বুধবার ছিল। যেহেতু সবার সুবিধা অসুবিধা দেখেছে, তাই কিন্তু বুধবার দিন পুজোটা রাখা হয়েছে। তা যাই হোক, রাস্তায় যাওয়ার পথে দেখা হয়ে গেল আমার রায়ভাগিনী ননদিনীর সাথে। আর ননদিনীর সাথে আরো অনেকেই ছিল, তাই সবার সাথেই দেখা হয়ে একসাথে আমরা চলে আসলাম গুরুদেবের বাড়িতে। দেখো কত সুন্দর প্যান্ডেল করেছে। আর ঢোকার পথেই দেখে নিলাম কি কি চলছিল মেনুতে আজকে দুপুরের খাওয়ার জন্য। তা যাই হোক, আর গুরুদেবের ওখানে গিয়েই তো দেখলাম যে পুজোর জন্য সব জোগাড়যন্ত্র শুরু হয়ে গেছে। আর দেখো কতজন লোক চলে এসছে। আর দেখতে দেখতে নিজেও হাত পা ধুয়ে চলে গেলাম গুরুদেবের পুজোর ওখানে। আর গিয়ে দেখলাম যে জোগাড়যন্ত্র প্রায় কমপ্লিটের পথে, আর এবার আবার ভোগ দেওয়া হয়নি। চলো, গুরুদেব পুজোয়ও কিন্তু বসে গেছেন। চলো তোমাদের আজকে একটু শুনিয়ে দিই গুরুদেব কেমন সুন্দর পুজো করে। আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করবো, পরে ভিডিওতে দেখাবো কি কি আজ। রাম গুরু হরি গুরু কৃষ্ণ হরে কৃষ্ণ 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 গুরু